মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে। ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি। সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জপ ধ্যান করবে। এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ। জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি, তখন রাত 3টায় উঠতাম। পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছা যাচ্ছে না। তখন মনে হলো, ওরে এই তো আলস্যে পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম। তখন সব পূর্বের মতন হতে লাগলো। এসব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয়। ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। কারণ কখন যে ক্ষণ বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। আর নেহাত যদি কাজকর্মের ঝঞ্ঝাট থাকে, তবে স্মরণ প্রণাম করলেও হয়। সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এই সময়ের নাম মন পবিত্র থাকে।